Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi rabbil alamin wassalatu wassalamu ala khairil muhajirin nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Yusikumullahu fi awladikum lidzakari mithlu hadzil unthayayn. فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَأَرْشَدَ نَبِيُّنَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم في حديثه المبارك عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض فإنها من دينكم. গুড়গুড়িপুতা পশ্চিমপাড়া জামে মসজিদে আজকের এই দিনী আলোচনা সভায় উপস্থিত সম্মানীয় উলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা মাতৃ ভূমণ্ডল নবমণ্ডল তদুভয়ের মধ্যাস্থিত যাবতীয় বস্তু অধিপতি আল্লাহ। তারপরে পরই তার প্রেরিত দূত আমাদের রসুল, বিজ্ঞবরের নেতা, বিজ্ঞ মনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য অগণিত আনকাউন্ট দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা আপনাদের সম্মুখে আত্মারে কাতো মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ সম্পর্কে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তাওফীকা ওয়া সিদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বর্তমানে যে সম্পত্তির মালিক, আমাদের আকীদা হবে এই সম্পত্তির মালিক আমাকে বানিয়েছেন রব্বুল আলামিন। আমি নিজের প্রচেষ্টায় এই সম্পত্তি উপার্জন করেছি, এ ধারণা একজন মুসলিমের থাকবে না। কি বুঝলাম? যেদিন আমি এ ধরাতে এসেছিলাম খালি হাতে, আবার এ ধরা ছেড়ে চলে যাব তো খালি হাতে যাব। পৃথিবীতে যতদিন থাকবো ততদিন আমার কাছে কিছু সম্পত্তি আছে। এই সম্পত্তির মালিক আমাকে কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দলিল সূরা শুরা আয়াত নম্বর 12, আল্লাহ তাআলা বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। ভূমণ্ডল এবং নভমণ্ডলের চাবি সমূহ রয়েছে তার কাছে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তিনি যার চান তার রুজি বাড়িয়ে দেন, যার চান তার রুজি কম করে দেন। মানে এ আয়াত দলিল যে আমরা যারা বড়লোক, আমরা যারা গরিব, এটা আমার নিজস্ব কর্তৃত্ব কিছু নাই। রব্বুল আলামিন আমাকে
বড়লোক বানিয়েছেন বলে আমি বড়লোক, রব্বুল আলামিন আমাকে গরিব বানিয়েছেন বলে আমি গরিব। এখানে আমার নিজস্ব কোনো কর্তৃত্ব নেই। বুঝলাম যে সম্পত্তির আমি মালিক, এই সম্পত্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এখন আমার ইচ্ছা হলো আমি জীবদ্দশায় আমার সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দিলাম। যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করে দেয়, ওই লোকটার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। যদিও ওই লোকটা নামাজ পড়ে, যদিও ওই লোকটা রোজা রেখেছে, যদিও ওই লোকটা হজ করেছে, যদিও ওই লোকটা ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। বুঝলাম ভাই? যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দেয়, প্রথমে বলেছি এ সম্পত্তি তার নয়, এ সম্পত্তি হল অপরাধ। এই জন্য আমি যখন মরে যাব আমার সম্পত্তি কে কতটা পাবে এটা ভাগ করে দিয়েছেন যে রব্বুল আলামিন আমাদেরকে সম্পত্তি দিয়েছেন তিনি। এখন আমি যদি দাদাগিরি করে নিজের সম্পত্তি বলে কোনো ছেলেকে বেশি ভালোবাসি বেশি দিলাম, কোনো মেয়েকে বেশি ভালোবাসি বেশি দিলাম জীবদ্দশায়, যদি এটা কেউ করেন তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম, যদি আমি নামাজ সঠিকভাবে আদায় করতে চাই তো আমাকে কোনো ইসলামিক স্কলারের কাছে বসতে হবে, শিখতে হবে কিভাবে নামাজ পড়ব। কিন্তু আমি একজন অতি সাধারণ পাবলিক, আমি যদি চাই আমি মরে যাব, মরে যাওয়ার পরে আমার সন্তানরা কোন ছেলে কোন মেয়ে আমার কত টাকা ভাগ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্লিয়ার করে পরিষ্কার করে বলেছেন যে আমি যদি আল কোরআন কারীমে বাংলা তরজমা করি তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মরে যাব, আমার ওই ছেলেটা কত অংশ পাবে, আমার ওই মেয়েটা কত অংশ পাবে, আমার স্ত্রী কত পাবে, আমার পিতা কত পাবে, আমার মাতা কত পাবে, আমার ভাইরা বোনরা ভাইপোরা ভাইজিরা পুতারা কত পাবে, সব বলেছেন, ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে আমার সম্পত্তি ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আমি যদি দাদাগিরি করে জীবদ্দশায় ওই সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করতে চাই তাহলে আমি কি করলাম? রব্বুল আলামিনের নিয়মের উপরে হস্তক্ষেপ করলাম। রব্বুল আলামিনের নিয়মের উপরে আমি হস্তক্ষেপ করবো, অতঃপর রব্বুল আলামিন আমার উপরে রাখবেন না, এটা হয় না। এই জন্য জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি তার সম্পদ সন্তানদের মাঝে ভাগ করে দেন তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। দলিল সূরা নিসা আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। এটা কখন বললেন? সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12। আমার সম্পত্তি আমি মরে যাব, কে কত পাবে বলে দেওয়ার পর বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমাসমূহ। তারপর আয়াতে বলছেন যে ব্যক্তি এর অস্বীকার করবে, আল্লাহ অস্বীকার করবে, তার রাসূলের অস্বীকার করবে, এর মানে হলো আল্লাহ তাআলা যাকে যে ভাগ দিয়েছেন, তার রাসূল তাকে যে ভাগ দিয়েছেন, এই ভাগ জীবদ্দশাতে ভাগ করে দিল বা কম বেশি করে দিল, কি করবেন তিনি? ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে প্রবেশ করাবেন। কদিন থাকবে জাহান্নামে? খালিদান ফিহা, এর মানে হলো চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কি বুঝলাম? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি,
ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, তারপরেও আমি কি করলাম, জীবদ্দশায় আমার সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দিলাম। এর অর্থ হলো যে আমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কোথায় দলিল রয়েছে? সূরা নিসা আয়াত নম্বর 14-তে। আমার সম্পত্তি জীবদ্দশায় ভাগ হবে না। ভাগ হবে কখন? যখন আমি মরে যাব তখন। দলিল সূরা নিসা আয়াত নম্বর 176। আল্লাহ তাআলা বলেন, ইন ইমরুউন হালাকা, যদি কোনো মানুষ মারা যায়, লাইসা লাহু ওয়ালাদুন, তার কোনো সন্তান না থাকে, ওয়ালাহু উখতুন, তার বোন থাকে, ফালাহা নিসফু মা তারাক, তার জন্য অর্ধেক যা সে ছেড়ে গেছে। এখানে মা তারাকা মানে যা সে ছেড়ে গেছে, মানে হলো মরে যাওয়ার পরে, মরে যাওয়ার আগে নয়। কি বুঝলাম? আমরা যে সম্পত্তির মালিক, এই সম্পত্তিটা ভাগ হবে আমি মরে যাওয়ার পরে, জীবদ্দশায় ভাগ হবে না। কোথায় দলিল বললাম? সূরা নিসা আয়াত নম্বর 176। দ্বিতীয় দলিল সূরা নিসা আয়াত নম্বর 11। আল্লাহ তাআলা বলেন, লিযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, পুত্রের জন্য দুজন কন্যার সমপরিমাণ অংশ। ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি, যদি দুজন কন্যা বা ততোধিক কন্যা থাকে, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাদের জন্য 2/3 যা সে ছেড়ে গেছে। এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তারাকা, মানে ছেড়ে গেছে। কোন ব্যক্তি মারা গেছে, তার যে সম্পদ আছে, এই সম্পদকে বলা হয় ত্যক্ত সম্পদ, এটাকে বলা হয় তারেকা। তাহলে এখানে তারাকা শব্দের মানে হলো ছেড়ে গেছে। ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তার সম্পদ আছে, ওই সম্পদ এখন ভাগ হবে। তাহলে মরে যাওয়ার পরে সম্পদ ভাগ হবে, জীবদ্দশায় সম্পদ ভাগ হবে না। সূরা নিসা 11 নম্বর আয়াতে পিতা মাতারা 1/6 অংশ করে পাবে, মা তারাকা, সে যা ছেড়ে গেছে। এখানে তারাকা শব্দ 3 জায়গাতে, অতঃপর সূরা নিসা আয়াত নম্বর 12-তে স্বামী স্ত্রীরা কত পাবে বলে যাওয়ার পরে তারাকা শব্দ ব্যবহার করা হয়েছে। তো সূরা নিসা আয়াত নম্বর 11-তে 2 জায়গায়, 12-তে 1 জায়গায়, আর সূরা নিসা 176 নম্বর আয়াতে, অর্থাৎ 4 জায়গাতে 4টা দলিল যে জীবদ্দশায় সম্পত্তি ভাগ হবে না। এবং আল্লাহ তাআলা খুব কঠোর ভাষায় বলছেন, যদি কেউ জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে, তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে জীবদ্দশায় সম্পত্তি ভাগ হবে না। ভাগ কখন হবে? মরে যাওয়ার পরে। যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। কদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নম্বর 14-তে। তাহলে আমরা আমাদের সম্পত্তির ব্যাপারে খুব কনসাস থাকবো। জীবদ্দশায় সম্পত্তি ভাগ আমরা করব না। মরে যাব তখন আল্লাহ তাআলা যেভাবে ভাগ করেছেন, তার রাসূল যেভাবে ভাগ করেছেন, সেইভাবে আমরা পাব। কোন ব্যক্তি জীবদ্দশায় সম্পত্তি কোন সন্তানকে দিতে চাইছেন, উপহার স্বরূপ, ভাগ লয়, এটা কি হলো? উপহার স্বরূপ দিতে পারবেন কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 2586। যাদের কাছে আল হাদিস অ্যাপ আছে বাংলাতে, দেখবেন ওয়াকাফ মিলে যাবে 2586। এই হাদিসের বর্ণনাকারী নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বাদ আ'তা আবি গুলামা, আমার পিতা আমাকে একটা গোলামকৃত দাস দিয়েছিলেন। ক্বালাত উম্মি আমারাতু, আমার পিতা আমারা বললেন, তুশহিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য রাখুন যে আপনি আমার ছোট ছেলে নু'মান রাদিয়াল্লাহু আনহুকে একটা কৃত দাস দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোমানকে নিয়ে তার কাছে এলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইশহাদ ইন্নী নাহালতু হাদা গুলামান, আপনি সাক্ষ্য থাকুন যে আমি আমার ছেলে নোমানকে একটা কিছু দাস দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কি বলছেন, আকুল্লু ওয়ালাদিকা নাহালতা হাকাদা, তুমি কি তোমার সব সন্তানদের একটা করে কৃতদাস দিয়েছো? বাশির রাদিয়াল্লাহু বললেন, মা নাহালতু কুল্লু ওয়ালাদিন হাকাদা, আমি আমার সব সন্তানকে একটা করে কৃতদাস দিই না, কেবলমাত্র একই দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ইরজি'হা ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তুমি নোমানকে যে একটা কৃতদাস দিয়েছিলে উপহার স্বরূপ, এটা ফেরত নাও। তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। এখানে কি বুঝতে পারলাম, যদি কোনো গার্জিয়ান তার 5 জন সন্তান আছে, কোনো একজন সন্তানকে ভালোবেসে জীবদ্দশায় কোনো উপহার দিতে চাইছেন, শরীয়তের পারমিশন নাই। দিতে গেলে কাকে দিতে হবে? দিতে গেলে সব সন্তানকে সমানভাবে দিতে হবে। আমি গার্জেন, মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন যে ওয়ালাউ আনতা ইশতারাইতা শাকুলা, যদি তুমি চকলেট কিনো আর তোমার যদি 5টা সন্তান থাকে, তাহলে 4টা চকলেট কিনবে না, 5টাই কিনবে, 5টা সন্তানকে সমানভাবে দিতে হবে। এর নাম হলো ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। এই হাদিসে ওয়ালাদুন কত নম্বর হাদিস বললাম? সহিহ বুখারীর 25, 86 এবং 25, 87 পরপর দুটো হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ ব্যবহার করেছেন, এর নাম হলো ওয়ালাদুন। আরবি ভাষাতে ওয়ালাদুনটা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডার, ইট ইজ ইউজ বোথ অফ জেন্ডার, এটা উভয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে ওয়ালাদুন বোঝালো পুত্র সন্তান এবং কন্যা সন্তান। এখন দলিল, যদি কোনো গার্জেন জীবদ্দশায় তার সন্তানদেরকে কিছু সম্পত্তি উপহার দিতে চান, তাহলে সব সম্পত্তি সব সন্তানকে সমানভাবে দিতে হবে। আমি কোনো এক সন্তান আমার কথা শুনে বলে আমি তাকে বেশি করে দিলাম, আর কোন সন্তান আমার কথা শুনে না, তাকে আমি বঞ্চিত করলাম, এর অধিকার নাই। যদি কেউ এমনটা করেছে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এই হাদিস কি বুঝতে পারলাম, যে জীবদ্দশায় যদি আমি কিছু সন্তানদের দিতে চাই উপহার স্বরূপ, লিখিত নয়, লিখিত দেওয়া হারাম, ভাগ দেওয়া হারাম, উপহার স্বরূপ যদি আমি কিছু দিতে চাই, তাহলে আমি আমার পুত্র সন্তানকে যতটা দেব, কন্যা সন্তানকেও অতটা দিতে হবে, কম বেশি করে দেওয়াটা হারাম। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বলছেন, আল হিবাউ আলাল আওলাদি কুল্লিহা সাওয়া, সন্তানদের মাঝে সমানভাবে উপহার দেওয়া। অতঃপর তিনি এই দুটি হাদিস উল্লেখ করছেন। বুঝলাম যে জীবদ্দশায় সম্পত্তি ভাগ হবে না, উপহার স্বরূপ দেওয়া যেতে পারে, দিলে কি করতে হবে? উভয় কি আমাদেরকে সমানভাবে দিতে হবে। যতটা আমি আমার পুত্রকে দিব, অতটা আমার কন্যাকে দিতে হবে। এটা হলো জীবিত থাকার অবস্থা নিয়ম। আর মরে যাওয়ার পরে সূরা নিসা আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, লিযাকারি মিসলু হাযিল উনসাইয়্যিন, একজন পুত্রের অংশ দুজন কন্যার সমপরিমাণ। দুজন কন্যা যা পাবে, একজন পুত্র তাই পাবে। অর্থাৎ কন্যারা যা পাবে, পুত্ররা তার ডবল পাবে। এ কথা উল্লেখ করা হয়েছে। এটা মরে যাওয়ার পরে, জীবদ্দশায় নয়। আমার মাথায় চিন্তা এলো যে আমার একটা সন্তান হ্যান্ডিক্যাপ, ওকে যদি আমি বেশি করে না দিই, তাহলে ও খাবে কি করে? আমার মাথায় কি এলো, আমি গার্জেন, তো
আমার ওই সন্তান, যে সন্তানটা হ্যান্ডিক্যাপ, ও খাবে কিভাবে, এটা আমার মাথায় চিন্তায়। কোন গার্জিয়ানকে এই চিন্তা করার দরকার নেই। কেন দরকার নেই? এই হাদিস শুনুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3332, অর্থাৎ 33-32। এই হাদিসটা সহিহ বুখারীতে অনেক জায়গাতে এসেছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা আস-সাদিক ওয়াল মাসদুক, যিনি সত্যবাদী, যাকে সত্য বলে মানা হয়েছে, তিনি বলছেন, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম লা ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে 40 দিন শুক্র বিন্দু রূপে রাখা হয়। কি বুঝলাম? যখন স্বামী স্ত্রীর মিলন হয়, যদি সন্তান জন্ম নেয়, 40 দিন মাতৃগর্ভে শুক্র বিন্দু রূপে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো মানে রক্ত পিণ্ড হয়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো গোশত হয়, মানে হলো বডির আকৃতি আসে। এই হাদিস কি বলতে পারলাম? মাতৃগর্ভে সন্তানের বয়স যখন 40 দিন মানে 4 মাস, তখন বাচ্চাটা পূর্ণাঙ্গ রূপ নেয়। এখন যদি আপনি ডাক্তারের কাছে যান, আপনার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে দেখতে চান, তো আপনি দেখতে পারবেন। কেন দেখতে পারবেন? যে এখন সন্তানের রূপ চলে এসেছে, সন্তানের আকৃতি চলে এসেছে। তাহলে মাতৃগর্ভে সন্তানের আকৃতি আসতে কতদিন সময় লাগছে? 40 দিন, অর্থাৎ 4 মাস। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহি মালাকান, অতঃপর আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান। কি বুঝলাম? একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠান। একজন ফেরেশতা সে মাতৃগর্ভে কি করে আসবে? এটা আমরা ঈমান রাখবো যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে মহাশক্তিমান। আমরা যে আল্লাহর ইবাদত করি, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো মাতৃগর্ভে তিনি একজন ফেরেশতাকে পাঠান। কখন পাঠান? যখন মাতৃগর্ভে সন্তানের বয়স কদিন হলো? 4 মাস হলো। তখন দেখবেন মাতৃগর্ভে 4 মাস বয়সের পরে সন্তানটা জীবিত। ওয়ায়ানফুখু ফীহি রূহ, ওই ফেরেশতাটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মাতৃগর্ভে রূহ দেন। এখন মাতৃগর্ভে সন্তানটা কেমন? জীবিত। কদিন বয়স হলো? 4 মাস। মুহাম্মদ বিন সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ বলেন, সুনান তিরমিজির হাদিস, আস-সিত্তু ইসাল্লা আলাইহি, খসে পড়া নবজাতকের জানাজা করতে হবে। মানে এখন মাতৃগর্ভে সন্তানের বয়স 4 মাস, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেন্ড করেছিলেন, ওই ফেরেশতা এসে রাব্বুল আলামিনের নির্দেশে রূহ দিলেন। এখন সন্তানটা জীবিত। এই সন্তানটা যদি কোনো কারণে খসে পড়ে যায়, মানে পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগে 4 মাস 10 মাস 10 দিনের পূর্বে, তাহলে ওই সন্তানটা জানাজা করতে হবে। কি শিখলাম আমরা? যে মাতৃগর্ভে খসে পড়া সন্তানের আমাদের জানাজা করতে হবে। মুহাম্মদ বিন সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ বলেন, এবং দলিল হিসাবে সুনান তিরমিজির হাদিস, আস-সিত্তু ইসাল্লা আলাইহি, নবজাতকে খসে পড়া নবজাতকে জানাজা করতে হবে। তাহলে আমরা কি করব? তার জানাজা করব। আল্লামা ইবনুল কুদামা তার গ্রন্থ আল মুগনিতে উল্লেখ করেন যে সাল্লা আব্দুল্লাহ বিন উমর আলা ইবনিন লাহু উলিদা মাইয়াতান, আব্দুল্লাহ বিন উমর তার একটা সন্তান মৃত জন্মগ্রহণ করেছিল, তিনি তার জানাজা করেছিলেন। তাহলে আমরা মৃত সন্তানের জানাজা করব, এটা হলো দলিল। এই হাদিসে আমি কি বোঝাতে চাইলাম? মাতৃগর্ভে যখন সন্তানের রূহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়জন ফেরেশতা পাঠান? একজন ফেরেশতা পাঠান। কিন্তু
যখন আমি মরে যাব, কবরে যাব, কবরে আমার রূহকে নিয়ে আসতে হবে। এখানে কজন ফেরেশতা আছে দলিল শুনেন। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 131 এবং 130 পরপর দুটো হাদিস পাবেন। হাদিসের বর্ণনাকারী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইযা উকবিরাল মাইয়াত, যখন মৃতকে কবর দেওয়া হয়, আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আছে, আসওয়াদানে, যে দুজন ফেরেশতার শরীরের চামড়ার রং হয় কালো, আজরাকানে, যাদের চক্ষু হবে নীল, ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখার নাকির, একজনের নাম হবে মুনকার, অন্যজনের নাম হবে নাকির। কি বুঝলাম এখান থেকে? ওয়াইজলিসানিহি, অতঃপর ওই দুজন ফেরেশতা কবরে ওই মৃতটাকে বসান, ওয়ায়ানফুকু ফিহি রূহ, এবং রূহ ফুঁকেন আল্লাহর নির্দেশে। এখানে কবরে কি বুঝলাম, মাটির গর্ভে রূহ ফোঁকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। কোথায় দলিল রয়েছে বললাম? সহিহ বুখারী হাদিস নাম্বার 3332 এ, আর মিশকাতুল মাসাবি 130 এবং 131 নম্বর হাদিসে কি দলিল রয়েছে? যখন আমি মরে যাব, আমাকে কবরে আসবে কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা। ভাই মুসলিম, এটা যেহেতু একটা দাস, মানে কোনো জালসার স্টেজ নয়, কিছু শেখার জন্য আমরা বসেছি, তো আমরা এটা শুনি ঠিক এইভাবে। তখন ওই দুজন ফেরেশতা এসে কটা প্রশ্ন করে? তিনটে প্রশ্ন করে। নাম্বার 1 প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কি? মহিলা যারা শুনছেন তারা একটু ভালো করে ধ্যান দিবেন যে কবরে ওই ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করেন, মান রব্বুক, তোমার রব কি? আমরা কবরে যাব, আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তো এই জন্য এই তর্জমাটা শুনি, যদিও বিষয়ের সাথে সম্পৃক্ত না। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, আমার প্রভু হবে আল্লাহ। যখনই আমি মরে যাব, আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে। আমার ভাষা কি হবে? আরবি ভাষা হবে। আমরা আরবিতে ফেরেশতাগণ সওয়াল করবেন এবং আমরা উত্তর দেব আরবিতে। এবারে কে আরবিতে বলতে পারবে এটা দেখাবো। দ্বিতীয় প্রশ্ন হবে, মা দিনুক, তোমার দিন কি ছিল? উত্তরে লোকটি বলবে, দীন আল ইসলাম, আমার দিন ইসলাম ছিল। তৃতীয় প্রশ্ন হবে, মান হাদা রাজুলুল্লাহি বুইসা ফীক, তোমার মাঝে যে লোকটাকে নবী করে পাঠানো হয়েছিল ওর নাম কি? মান নবিয়্যুক শব্দ হাদিসে নেই, কি আছে? মান হুয়া রাজুলুল্লাহি বুইসা ফীক, তোমার কাছে যে লোকটাকে নবী করে পাঠানো হয়েছিল ওর নাম কি? উত্তর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনটে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, আপনাদের আকর্ষণ চাই সেই জায়গাতে। ওই দুজন ফেরেশতা জিজ্ঞেস করবেন, কাইফা ইদরি, তুমি জানলে কিভাবে যে এর উত্তর এই হবে, এই প্রশ্নের উত্তর এইভাবে, এই প্রশ্নের উত্তর এই হবে, কিভাবে জানলে? তখন আমি বলবো, যদি কেউ এটা করেছেন সে উত্তর দিতে পারবেন, যদি কেউ করেন নাই উত্তর দিতে পারবেন না। কি বলবে? কারাতু কিতাবাল্লাহি, আমি কুরআনুল কারীম পড়েছি, আমানতু বিহি, তারপরে ঈমান এনেছি, সাদ্দাকতুহু, এটাকে আমি সত্য বলে মেনেছি। এখান থেকে কি বুঝতে পারলাম? যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে না জানে, তার প্রশ্নের, কবরের প্রশ্নের উত্তর নাই, হাদিসের বাহ্যিক অর্থ তাই। বেশ, আমরা কি আলোচনা করছিলাম যে মাতৃগর্ভে একজন ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠান 4টা জিনিস দিয়ে। এই যে আমার টেনশন আছে যে আমার একটা সন্তান হ্যান্ডিক্যাপ, তাকে যদি আমি সম্পত্তি বেশি করে না দিই সে কি খাবে, এই টেনশন আমাকে করতে হবে না। এই হাদিস দলিল। ওই ফেরেশতাকে রব্বুল আলামিন 4টা জিনিসের আদেশ দেয়। কি কি? ইয়াকতুবু রিজকাহু, ওই ফেরেশতা এসে তার রিজিক লিখে দেয়। রিজিক মানে আমি দুনিয়াতে এসে কি খাবো, যেদিন মাতৃগর্ভে আমার বয়স ছিল 4 মাস, সেদিন রব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতা এসে লিখে দেয়। বলেন তো, তাহলে আমার হ্যান্ডিক্যাপ ছেলেটা কি খাবে অত টেনশন আমাকে নিতে হবে না। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূমণ্ডল এবং নবমণ্ডলে যত দ্বিপদ চতুষ্পদ জন্তু আছে সকলের রুজির দায়িত্ব রব্বুল আলামিনের। সুতরাং আমার ওই সন্তানটা হ্যান্ডিক্যাপ, ফলে আমি জীবদ্দশায় তাকে বেশি করে লিখে দেব। আমার টেনশন ও কি খাবে, এই টেনশন গার্জেনদের নিতে হবে না, দরকার নেই। কেন দরকার নেই?
এই জন্য যখন নেই যে মাতৃ গর্ভে যখন ওর বয়স 4 মাস ছিল, একজন ফেরেশতা মারফত রব্বুল আলামিন তার রুজি লিখে দিয়েছেন। আজকের তারিখে আমি এখানে আপনাদের কাছে আসবো, আলোচনা করব এসব। যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন কি করা হয়ে গেছে, সব রিপিট করা হয়ে গেছে, রিভিশন করা হয়ে গেছে, লেখা হয়েছে। তাহলে ফেরেশতা এসে কি করলো, রিজিক লিখে দিল। আজালাহু, ওই লোকটা কখন মরবে তাও লেখা আছে। আমালাহু, ওই লোকটা কি কাজ করে খাবে তাও লেখা আছে। সাকিয়ুন আম সাইদুন, লোকটা খারাপ হবে না ভালো হবে তাও লেখা আছে। প্রশ্ন করবেন যে লোকটা ভালো হবে না খারাপ হবে, এটা তো রব্বুল আলামিন আমার ভাগ্যে, যখন আমি মাতৃগর্ভে ছিলাম আমার বয়স 4 মাস ছিল, একজন ফেরেশতা কর্তৃক লেখা হয়েছে। এখানে আমার দোষ কি? খেয়াল রাখতে হবে যে ওমা তাশাউনা ইল্লা আয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই হয়। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার ভালো লাগা না লাগা তার কাছে কিছু আসে যায় না। বেশ, এখানে কি বুঝতে পারলাম যে আমার কোন সন্তান হ্যান্ডিক্যাপ ফলে আমি জীবদ্দশায় লিখে দেব, যুবক কি করে খাবে, খাবার চিন্তাটা আমাকে বের করতে হবে। তাহলে ভাই মুসলিম, আমরা কি আর কোন সিদ্ধান্ত এলাম যে জীবদ্দশায় সম্পত্তি লেখা হবে না, মরে যাওয়ার পরে সম্পত্তি লেখা হবে, সম্পত্তি ভাগ হবে। ক্বালা ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহু তাআলা ইবদাউ বিল কাফানে সুম্মা বিদাইনে সুম্মা বিল ওয়াসিয়াতি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1274। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নির্ধারণ করেছেন যে আল কাফানু মিন জামিইল মাল, একজন ব্যক্তির কাফন হবে তার সম্পূর্ণ সম্পদ থেকে। এখানে ইব্রাহিম নাখাই একজন তাবী, তিনি লিখছেন যে শুরু হবে কাফন দিয়ে। কি বুঝালাম? জীবদ্দশায় সম্পত্তি ভাগ হবে না, আমি যখন মরে যাব এখন আমার সম্পত্তি বন্টন শুরু হলো। সবের প্রথম কি কাজ হবে, কাফন দাফন হতে হবে। তার পয়সায় হতে হবে, আমার নিজের পয়সায় হতে হবে। এখন যদি আমি জীবদ্দশায় সন্তানদের লিখে দিলাম, তাহলে কাফনের জন্য আমি অন্তিম সজ্জায় যে কাফনটা পরে কবরে যাব, এই কাফনটা আমার নিজস্ব পয়সায় হলো না, আমার সন্তানদের পয়সায় হলো। এটা মুহাদ্দিসিনে কেরামগণ ঠিক বলেননি। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 1265। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকবালা রাজুলুন হারামান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা এক ব্যক্তি হারামে আসছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইদ উকসা ওয়াকসান, এমত অবস্থায় ওই লোকটা গুরুতর আঘাত পায়, ফামাতা, অতঃপর লোকটা মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, এই লোকটাকে তোমরা গোসল দাও পানি এবং কুল পাতা দিয়ে, মানে কুল পাতা মিশ্রিত পানি দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামে বাস করি, ফলে আমাদের কাছে কুল পাতা পেতে অত অসুবিধা হয় না। সুতরাং আমরা প্রত্যক্ষভাবে হাদিসের উপর আমল করতে পারব। তাহলে আমরা কুল পাতা মিশ্রিত পানি দিয়ে মৃতের গোসল দেব। কেন দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, এটা হাদিসের ভাষা, আমলের সিগায় হচ্ছে ওয়াগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা একে গোসল দাও কুল পাতা দিয়ে, কুল পাতা মিশ্রিত পানি দিয়ে। এখন যদি কুল পাতা না পাওয়া যায়, তাহলে এই হাদিসের উদ্দেশ্য হলো যাতে ডেড বডিটা পরিষ্কার হয়। যদি কুল পাতা না পাওয়া যায়, তার জায়গায় যদি সাবান ব্যবহার করা যায়, ডেড বডিটা পরিষ্কার হয়।
তাহলে হাদিসের উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, ওই লোকটা যে দুটো কাপড় পরে আছে ওই দুটো কাপড়েই তাকে কাফন দাও। এই হাদিস ব্যক্ত করার পরে আল্লামা ইবনে কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করছেন যে আল কাফানু বিমাল নাফসি, একজন ব্যক্তির অন্তিম যাত্রায় যে কাফন হবে তার নিজস্ব সম্পদ থেকে হবে। তাহলে কি করব? আমাদের এলাকায় দেখা যায় অনেক বুড়ি তারা কিছু পয়সা আলাদা করে রেখে দেয়, সন্তানদের বলে যে যখন আমি মরে যাব এই পয়সায় আমার কাফন কিনবে। তারা যেটা করে একেবারে ঠিক করে, শরীয়তে তাদের জন্য দলিল রয়েছে। তাহলে ভাই মুসলিম কি বুঝলাম? আমাদের যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন আমি দেখব যে তার ত্যক্ত সম্পদ কিছু আছে কিনা, যদি থাকে তার ত্যক্ত সম্পদ থেকে আমি তার জন্য কাফন কিনব। তাহলে কাফন নিজের পয়সায় হতে হবে, এটা হলো শরীয়ত। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব নির্ধারণ করেছেন, কত নম্বর হাদিসে বললাম? 1274 নম্বর হাদিসে, আল কাফানু মিন জামিউল মাল, কাফন হবে তার সার্বিক সম্পত্তি থেকে। তাহলে আমরা আজকে শিখলাম যে আমি মরে যাব, আমার অন্তিম যাত্রায় আমার ডেড বডিটা যে কাপড়ে ঢেকে যাবে এটা যেন আমার নিজস্ব পয়সায় হয়। এই জন্য আমি ছেলেদেরকে বলে যাব, এটা খুব ভালো কথা, হাদিসের উপরে আমল হবে। এখন আমার কাফন কেমন ভাবে হবে এ ব্যাপারে শরীয়ত কি বলে? সহিহ বুখারী হাদিস নম্বর 1264, হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন বি'দিন আমানিয়াতিন সাউলিয়াতিন মিন কুরসুফিন লাইসা ফিহা আমামাতুন ওয়ালা কামিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল তিনটে লম্বা লম্বা চাদরে, যেখানে ছিল না কোনো জামা এবং কোনো পাগড়ি। এই হাদিস কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল কিভাবে? তিনটে লম্বা লম্বা চাদরে। তাহলে কাফন কেমন হবে? তিনটে লম্বা লম্বা চাদর হবে। প্রথমে আমরা উপরে চাদরটা মুড়বো, তারপরে চাদরটা মুড়বো, তারপরে চাদরটা মুড়বো, ঠিক আমরা এইভাবে মৃতদের কাফন দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওসিয়ত করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কাফন দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই তোমরা আমাকে কাফন দেবে। তাহলে কি বুঝলাম? পুরুষদের জন্য উত্তম কাফন হলো যে তিনটে লম্বা লম্বা চাদর হবে, অতঃপর তার উপরে রেনগুলটা বিছিয়ে দেব। প্রথমে অপরেরটা, তারপরে 2 নম্বরটা, তারপরে নিচেরটা আমরা মুড়বো। এখানে তিনটে একসাথে মোড়ার কথা নেই, বরং আছে এলুফবাদান, প্রথমে প্রথমটা, তারপরেরটা, তারপরেরটা, ঠিক এইভাবে আমরা কাফন দেব। এখানে বুঝলাম যে আমরা কাফন কেমন ভাবে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পুরুষ, সুতরাং আমরা আমাদের পুরুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কাফন দেওয়া হয়েছিল এইভাবে কাফন দেব। ক্বালা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাযা ওয়া আফদাল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আহকামুল জানাইজে 84 নম্বর পৃষ্ঠাতে বলেন যে এইভাবে কাফন দেওয়া উত্তম। তাহলে আমরা আমাদের অন্তিম যাত্রায় যে কাফন হবে, লম্বা লম্বা তিনটে চাদর বিছাবো, অতঃপর উপরে ডেকুলটা বিছাবো, অতঃপর তারপরে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা মুড়বো। এখন আমাদের মহিলাদের কিভাবে কাফন দেব এ ব্যাপারে সুনানে আবু দাউদের 5731 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী লাইলা বিনতে কানেব তিনি বলছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে তিনি কাফন দিচ্ছিলেন। এখানে 5টা কাফনের 5টা কাপড়ের কথা উল্লেখ করা আছে। তাহলে মহিলাদের জন্য কাপড় কটা উল্লেখ করা আছে?
সুনানে আবু দাউদের 5731 অর্থাৎ 5731 নম্বর হাদিসে। এই হাদিসে যাদের কাছে আল হাদিস অ্যাপ আছে, সুনান আবু দাউদ খুলবেন, জানাজা অধ্যায় খুলবেন, দেখবেন লেখা আছে মহিলাদের কাফন, অতঃপর দেখবেন অপরে লাল রঙের চিহ্ন আছে, মানে হাদিসটা হলো জয়ীফ। তাহলে মহিলাদের 5 কাপড়ে বর্ণিত হাদিসটা জয়ীফ। 5 কাপড় কি কি ছিল? আল ইজারু ওয়াল কামিস ওয়াল খিমারু ওয়াল ফাকাতাইন, লুঙ্গি, জামা, ওড়না এবং দুটো চাদর। এই 5টা কাপড়ে একজন মহিলাকে কাফন দেওয়ার ব্যাপারে যে হাদিস আবু দাউদ রয়েছে, হাদিসটাকে জয়ীফ বলে উল্লেখ করা হয়েছে। এই জন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ তার রচিত গ্রন্থ আস-সারহুল মুমতি', গ্রন্থটার নাম সারহুল মুমতি', 4 নম্বর খণ্ডের 228 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন যে লা ফারকা বাইনা কাফানিল মারআতি ওয়া রাজুল, পুরুষ এবং মহিলার কাফনের কোনো পার্থক্য নেই। কামা লা ফারকা বাইনা সালাতিল মারআতি ওয়া রাজুল, যেমন পুরুষ এবং মহিলার নামাজের কোনো পার্থক্য নেই, তেমনি কাপড়ের কোনো পার্থক্য নেই। অর্থাৎ এখানে দুজন মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ দুজন বলেছেন যে মহিলাদের 3 কাপড় হবে পুরুষের মতো, এটা উত্তম। তবে অনেক উলামাগণ মহিলাদের 5 কাপড়ে কাফন দেওয়াকে জায়েজ বলেছেন। যদি কেউ ফিকহুল হাদিস আল্লামা ইমরান আল্লাহ লাহোরী রচিত যদি ওই বইটা দেখেন তাহলে ওখানে ডিটেইলস পাবেন। তাহলে এখানে ভাই মুসলিম এখানে বোঝাতে চাইছি যে উত্তম হলো পুরুষ এবং মহিলার জন্য 3টে লম্বা লম্বা চাদর দেব অথবা এভাবে কাফন দেব। এখন কোন ব্যক্তি মহিলার জন্য যদি 5 কাপড় দিতে চায়, উলামাদের এর উপরে আমল ছিল বলে উল্লেখ করা হয়েছে, সুতরাং এ নিয়ে ঝগড়া নাই। তবে 3 কাপড় দিলে হাদা ওয়া আফজাল বলে দুজন মুহাদ্দিস উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ আলামিন আমার জন্য হারাম করেছেন, সুতরাং তিনি আমাকে চিরস্থায়ী জাহান্নামে দেবেন। আমি মরে যাব, সবে প্রথম আমার সম্পত্তি ভাগ হবে আমার কাফন দিয়ে দাফন দিয়ে। তাহলে আমার কাফন দাফন করতে যে খরচ হবে এটা আমার নিজস্ব সম্পদ হবে, সম্পদ থেকে হবে। নাম্বার 2 আমরা কার কথা আলোচনা করছি? ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1274 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। নাম্বার 2 সুম্মা বিদাইনে, অতঃপর তার ঋণ পরিশোধ করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2295, হাদিসের বর্ণনাকারী সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইদা উতিয়া জানাজাতুন, যখন কোন জানাজা আসতো, সালা তিনি জিজ্ঞেস করতেন হাল লাহু দাইন, এই লোকটার কি ঋণ আছে? ফাইন ক্বালু লা, যদি লোকেরা বলতো না এর কোনো ঋণ নেই, সাল্লা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা করতেন। ফাইন ক্বালু নাম, যদি লোকেরা বলতো এর ঋণ আছে আর ঋণ পরিশোধের জন্য কোনো সম্পদ ছেড়ে যায় না, তখন তিনি কি বলতেন? সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমার সাথীর জানাজা পড়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না। এখানে ভাই মুসলিম আমরা কি শিখব? ঋণটা যদি ঋণ হয়ে যায় এটা আমরা খুব সহজ করে দেখব না। ঠিক এই হাদিসটা শুনেন তো, সুনানে নাসাঈর হাদিস নাম্বার 4684 অর্থাৎ 4684। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, কসম ওই সত্তার যে সত্তার হাতে আমার প্রাণ, ওয়ালাউ আন্না রাজুলান কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু দাইনহু। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কসম খেয়ে বলছেন, শুধুই না, যখন আমরা আমাদের কথাকে শক্তিশালী করতে চাই তখন আমরা কি করি? কসম খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কসম খেয়ে বলছেন
কি বলছেন? ওয়ালামান রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়। আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা আমরা জানি না। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 154 তে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদের তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে, ইন্না আরওয়াহা শুহাদা'i তাসরাহনা ফিল জান্নাতি হাইসু শাআত, যখন কোন ব্যক্তি শহীদ হয় তার রূহগুলো জান্নাতে, যে কোনো সময় ঘুরে বেড়াবার অধিকার পায়। এটা হলো রূহ। আর সহিহ বুখারীতে টাটকা পড়াচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি যাকে জান্নাতে দেওয়া হবে, অতঃপর তাকে বলা হবে তুমি দুনিয়াতে ফিরে যাও, তোমাকে এর চাইতে দুনিয়াতে অনেক সম্পদ দেওয়া হবে। কোন ব্যক্তি রাজি হবে না, ইল্লা শুহাদা, তার রাজি হবে শহীদ ব্যক্তিরা। হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, আমি আবার দুনিয়াতে ফিরে যাব, আবার শহীদ হব, এইভাবে সে 10 বার আকাঙ্ক্ষা করতে চাইবে। এটা হলো শহীদের মর্যাদা। আল্লাহ রাসূল এই হাদিসে কি বলছেন? যদি কোনো ব্যক্তি শহীদ হয় অতঃপর জীবিত করা হয়, সুম্মা কুতিলা, অতঃপর শহীদ করা হয়, সুম্মা উহিয়া, অতঃপর তাকে আবার জীবিত করা হয়, মা দাখালাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে না। হাত্তা ইকদামু দাইনুহু, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হবে। কি বুঝতে পারলেন? প্রথম হাদিস বুঝলাম যে ওই লোকটা ঋণ ছিল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা করেন। আর এই হাদিসে বুঝলাম যে একজন ব্যক্তি ঋণ থাকলে তার নসিবে জান্নাত নাই। কেন নাই বলেন তো? এটা হলো হুকুকুল ইবাদ। আমি কাউরির কাছে পয়সা ধার নিয়েছি, যতক্ষণ না আমি তাকে পয়সা শোধ দেব বা সে আমাকে মাফ করবে, এটা রব্বুল আলামিন মাফ করবেন না। কারণ এটা হলো কি ছিল? এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। যদি কোনো ব্যক্তি ঋণ নিয়েছেন, আমরা তাদের কাছে আবেদন করব যে আপনি সব কাজ ছেড়ে দিয়ে প্রথমে আপনি ঋণ পরিশোধ করুন। কেন? যে কিয়ামতের দিনে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, ইসলামের প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে মেনে চলতাম, তাও আমার জান্নাত নাই ঋণ থাকার কারণে। এই জন্য যারা ঋণী তাদের জন্য এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, যে ব্যক্তি লোকের কাছে পয়সা নেয় তার ইচ্ছা যে আমি ধ্বংস করব, মানে তাকে ঋণ শোধ দেব না। মানে আমি কারোর কাছে ঋণ নিলাম, আমার মাথায় ঢুকে গেছে যে আমি ওকে ঋণ শোধ দেব না, পরের কাছে পয়সা দরকার নেই। কি হবে? আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই লোকটাকে ধ্বংস করবেন। ওয়ামান আরাদা ইউরিদুহা, যে ব্যক্তি চাইবে যে আমি ঋণ পরিশোধ করব, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেবেন। মানে কি হলো? আল্লাহ কি নেমে তার ঋণ পরিশোধ করবেন? আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধের তৌফিক দেবেন। এমন হাদিস যে যদি কোনো ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি ঋণ পরিশোধ করব, তার মরণ হবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ হবে। কি বুঝলাম? যদি আমার ঋণ হয়ে থাকে, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি ঋণ পরিশোধ করব এবং সব কাজ বাদ দিয়ে আমি প্রথমে ঋণ পরিশোধ করব, নতুবা আল্লাহ রাসূল তার জানাজা করেননি আর ওই লোকটার নসিবে জান্নাত নাই। সুতরাং আমরা যারা ঋণী, এটা আমরা খুব সহজ করে দেখব না। এই জন্যই তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 832, হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সালাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এটা আমরা নামাজে বলি না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেক নামাজের শেষ রাকাতে এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। ক্বালা কাইলুন, একজন ব্যক্তি বলল, কোরআন তর্জমা করছি আমরা, সহিহ বুখারীর 832 নম্বর হাদিসে একজন ব্যক্তি বলল, আকতারা মা তাস্তাইদা মিনাল মাগরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেশি তিনি ঋণের বোঝা থেকে আশ্রয় প্রার্থনা করছেন? এই যে আমরা দোয়া করি, এই যে শেষ যে দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি পাপ কাজ থেকে এবং ঋণের বোঝা থেকে। ঋণের বোঝাটা কেমন জিনিস বুঝলাম? যে যখনই নামাজ পড়বো তখনই শেষ রাকাতে আমাকে এই দোয়া পড়তে হবে। তাহলে ঋণটাকে খুব সহজ করে দেখার কোন সুযোগ নাই। এখন ওই লোকটা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনি এত ঋণ থেকে পরিশোধ ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করেন? তিনি বললেন, ইন্না রাজুলা ইযা গারিমা, যখন কোন ব্যক্তি ঋণী হয়, হাদাসা ফাকাদাবা, সে কথা বলে তো মিথ্যা বলে। কেন? তাকে বলে আমি অমুক সময় দেবো, আর সে দিতে পারে না, অটোমেটিক মিথ্যা করতে হয়। ওয়াদা ফাখলাফা, সে প্রতিশ্রুতি দেয় কিন্তু তার প্রতিশ্রুতি খেলাফ হয়ে যায়, ওয়াদা খেলাফ হয়ে যায়। তাহলে ঋণের কারণে আমার ঈমানটা প্রচুর পাতার পানির মতো টলমল 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 করতে থাকে। এই জন্য তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে শেষ রাকাতে এই দোয়া অবশ্যই করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে পাপ কাজ এবং ঋণের বোঝা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখন কোন ব্যক্তি আমার কাছে ঋণ নিল, ঋণ নিয়ে অতঃপর কোথায় পালাইলো ওকে আমি খুঁজে পেয়েছিলাম, আর ওর টার্গেট যে আমি ঋণ শোধ করবো না। ও ভাবলো যে আমি ঋণ শোধ করলাম না, ওর মোটা টাকা মেরে নিলাম, মানে আমি বেঁচে গেলাম। এই হাদিস শুনেন তার জন্য। সুনানে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2581, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, হাল তাদরুনা মাল মুফলিস, এই সাহাবাদল তোমরা কি জানো অভাবী ব্যক্তিকে? সাহাবায়ে কেরামরা বললেন, মান লা মাতাআ ওয়ালা দিরহামা লানা, আমাদের মধ্য হতে যার সম্পদ নাই সে হলো অভাবী। ক্বালা, তিনি বললেন, ইন্নাল মুফলিসা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, একজন অভাবী ব্যক্তি মহাপ্রলয় দিবসে আসবে নামাজ নিয়ে, নামাজ পড়তো, রোজা নিয়ে, যাকাত নিয়ে, ফায়াজিউ হাদা, অতঃপর ওই লোকটা আসবে আর বলবে, হাদা আখাদা মালি, এই লোকটা আমার মাল নিয়ে নিয়েছিল। কিয়ামতের দিনে এখন ওই যে ঋণ নিয়ে পালিয়েছিল সে পালাবে কোথায়? কিয়ামতের দিনে তার বিচার হবে রব্বুল আলামিনের কাছে। আমি কি বলবো রব্বুল আলামিনকে, এই লোকটা আমার ঋণ নিয়ে শোধ দেয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচার করবেন, কি করবেন? ওয়া ইয়াখুযু হাযা মিন হাসানাতিহি, ওই ঋণী ব্যক্তিটা যত নেকি ছিল সব নেকিগুলো আমাকে দিয়ে দিবে। ওয়া ইন লাম ইয়াকুন হাসানাতুহু, যদি তার নেকি না থাকে, ইয়াখুযু হাযা মিন সাইয়্যাতিহি, আমার যতগুলো পাপ ছিল সেই পাপগুলো ওই ঋণী ব্যক্তিকে দেবেন। ওয়া তুরিহা ফিন্নার, অতঃপর ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমি বুঝলাম আমি খুব চালাক, খুব চালাক, যে আমি ওর টাকা শোধ করি নাই, কোথায় আমি পালিয়ে গেছি। কিয়ামতের দিনে কোনো আশ্রয় স্থল থাকবে না। তাহলে আমরা যারা ঋণ দিয়েছি অত টেনশন করার দরকার নেই, কিয়ামতের দিনে সব শোধ পেয়ে যাবো ইনশাআল্লাহ। কি বুঝালাম ভাই মুসলিম? মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ পর্যায়ক্রমে 4 ভাগে ভাগ হবে, জীবদ্দশায় নয়, মরে যাওয়ার পরে আমার সম্পদ 4 ভাগে ভাগ হবে। প্রথম ভাগ কি ছিল? আমার কাপড় দাপড়,
2 নম্বর ভাগ কি হলো? আমার ঋণ পরিশোধ। এখন এই নিয়ে একটু কথা আলোচনা করা দরকার আছে। সহিহ বুখারীর 6731 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? যখন ঋণী ব্যক্তির জানাজা আসতো তখন তিনি তার জানাজা পড়তেন না। অতঃপর ফালাম্মা ফাতাহাল্লাহুল ফুতুহা, যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক যুদ্ধে বিজয় দিলেন, এখন বাইতুল মালে সম্পদ সঞ্চিত আছে, তখন তিনি ঘোষণা করলেন, আনা আউলা বিল মুমিনিনা আনফুসাহুম, আমি হচ্ছি মুমিনদের সর্বাধিক নিকট আত্মীয়। মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, যে ব্যক্তি সম্পদ ছেড়ে গেল সে তার ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারের জন্য ছেড়ে গেল। এটাও দলিল। এই মান তারাকা ছেড়ে গেল মানে জীবদ্দশায় সম্পত্তি ভাগ করা হারাম, হারাম করলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এই হাদিসটা তার দলিল। যে সম্পত্তি ছেড়ে গেল এটা তার ওয়ারিসদের জন্য। তাহলে ওয়ারিসরা আমার সন্তানরা সম্পত্তি কখন পাবে? যখন আমি মরে যাব, তখন, জীবদ্দশায় না। ওয়ামান তারাকা কাল্লান আও দাইনা, যে ব্যক্তি কোন ঋণ ছেড়ে গেল অথবা বোঝ ছেড়ে গেল, ফা ইলাইয়া, আমার দায়িত্ব তার ঋণ পরিশোধ করা। এখানে কি বুঝলাম? যদি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তিনি নেন, আমাদের মুসল্লিদের মধ্যে কোনো ভাই যদি ঋণী হয়ে থাকে, হঠাৎ মারা গেলেন, ঋণ পরিশোধ করতে পারেননি, ঋণ পরিশোধ করার মতো তার কোনো সম্পদ ছিল না, আমরা, আমাদের কি কর্তব্য হবে? যে আমাদের একজন ভাই, সে আমাদের সাথে নামাজ পড়তো, এই ঋণটা তার জন্য জান্নাতে বাধা। এই জন্য মসজিদে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের উচিত হবে ঋণদাতার সাথে কথা বলা। যদি ঋণদাতা মাফ না করে তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা টাকা কালেকশন করে তার ঋণ পরিশোধ করব। কোথা থেকে টাকা কালেকশন করব? সূরা তাওবা আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন, ওয়াল গারিমিন, যারা ঋণী তাদের জন্য যাকাতের একটা অংশ রয়েছে। আমরা মসজিদের মুসল্লিরা যাকাত আদায় করব, অতঃপর আমরা ওই ঋণদাতাকে, আমাদের যে ভাই ঋণ পরিশোধ করতে পারিনি তার ঋণকে শোধ করতে হবে। আমি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি, এটা হলো আমার কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজের কর্তব্যের কথা ঘোষণা করেছিলেন। ভাই মুসলিম, তাহলে কি বুঝলাম? যদি আমাদের মসজিদে কোনো ব্যক্তি হঠাৎ মারা যান, ঋণ ছিলেন, শোধ করতে পারেননি, ত্যক্ত সম্পদও নাই ঋণ পরিশোধের জন্য, তখন আমাদের উপরে তার দায়িত্ব বর্তাবে, আমরা তার ঋণ পরিশোধ করব। কত নম্বর হাদিস বললাম? সহিহ বুখারী 6731 নম্বর হাদিস থেকে দলিল। তাহলে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ পর্যায়ক্রমে, এটা আমরা মনে রাখি, 4 ভাগে ভাগ হবে। কোথা আছে বলেছিলাম? সহিহ বুখারীর ইব্রাহিম নাখাইর কওল, ইমাম বুখারী উল্লেখ করেছেন 1274 নম্বর হাদিসে। আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিরাজি ফিল মিরাজ এই বইটা পড়ি আর পড়াই, এই বইটার প্রথম পাতাতেই দেখবেন হুকুকুন মুরাত্তাবাতুন আরবাআতুন, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ পর্যায়ক্রমে 4 ধাপে, বাই দ্য স্টেপ, আগে পড়ে লয়, বাই দ্য স্টেপ 4 ভাগে ভাগ হবে। 1 নম্বরে কি ছিল? কাফন দাফন। 2 নম্বরে হলো ঋণ পরিশোধ। নাম্বার 3 আনতুনাফাযা ওয়াসায়াহু, তার ওসিয়ত পূরণ করতে হবে, তার ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত পূরণ করাটা ওয়াজিব, কিন্তু ওসিয়ত করাটা হলো ইস্তেহবাব। তাহলে ওসিয়ত করা এটা খুব ভালো কাজ, আর ওসিয়ত করলে সেটা পূরণ করাটা ওয়াজিব। ওসিয়ত মানে কি? ওসিয়ত একটা আরবি শব্দ, এর মানে হলো আদেশ দেওয়া। এর মানে কি হলো? আদেশ দেওয়া। মানে আমি ওসিয়ত করব যে আমি যখন মরে যাব আমার সম্পদ থেকে মসজিদের একটা ফ্যান কিনে দেবে।
যখন আমি এই কথাটা আমার সন্তানদের বলে দিলাম, তখন আমার সন্তানরা বাধ্য যে আমার সম্পদ বন্টনের পূর্বে টোটাল সম্পত্তি থেকে নিয়ে একটা ফ্যান কিনে দেবে, তারপরে যা বাঁচবে যেটা নিয়ম সেটা করবে। তাহলে ওসিয়ত যদি করে যায়, তাহলে ওসিয়ত কি হবে? পূর্ণ করাটা ওয়াজিব, করতেই হবে। এখন আমি ওসিয়ত করব কেন? আমি জানি না। আমি মরে যাব, যখন কোন ব্যক্তি মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তিনটি ছাড়া। ওর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। আমি জানি না আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে কি না, আমি জানি না। তবে আমি যদি ওসিয়ত করে যাই যে মসজিদে একটা ফ্যান লাগিয়ে দিবে, এই ফ্যানটা যতদিন ঘুরবে আমি কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবো। তাহলে ওসিয়ত করলাম, তার লাভ হলো আমি আমার নিজের লাভের জন্য করলাম। ঠিক ওসিয়ত করতে পারবো 1/3 বেশি নয়, যাতে ওয়ারিসদের মাঝে সেটা কম না হয়ে যায়। সবচেয়ে ভালো আপনি এমন ওসিয়ত করবেন যাতে আমার সন্তানরা কম না পায়। যদি আমি ধরেন 10 লাখ টাকা মালিক, এখন যদি বলি তুমি আমাদের একটা ফ্যান কিনে দেবে, এতে ওয়ারিসদের মাঝে কিছু একটা কম হবে না। যাদেরকে আল্লাহ কম পয়সা দিয়েছেন তারা যেন আমরা ওসিয়ত করে যাই যে আমি মরে যাব, মরে গেলে তোমরা একটা তাফসীর কিনে মাদ্রাসায় দেবে। মাদ্রাসায় যতদিন পড়া হবে আমি কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবো। এটা হল ওসিয়ত। এখন আমি ওসিয়ত করলাম, আমার যারা ওয়ারিস আছেন তারা ওসিয়ত পূরণ করতে বাধ্য। যদি ওরা ওসিয়ত পূরণ না করে ওরা গুনাহগার হবে। আমার ওসিয়তের ফলে আমি কি করব? আমি ঠিক নেকি পেতে থাকবো। ঠিক এরকম ইসলামের পরিভাষায় হলো যখন কোন ব্যক্তি মারা যাবেন সেই সময়ে যারা থাকবে তারা সম্পত্তি ভাগ করেন অথবা পাবেন। ধরে নিন আমার 4টা বেটা, 4 বেটারই বিয়ে হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি এখন বেঁচে আছি, এমত অবস্থায় আমার একটা বেটা মারা গেল, ওই বেটার সন্তান আছে। ইসলামের নিয়ম অনুযায়ী আমার ওই মৃত বেটাটার যে সন্তান আছে, স্ত্রী আছে, তার সম্পত্তি ভাগ করে। তাহলে তারা যাবে কোথায়? এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য যে যারা ওয়ারিস আছেন তারা কি করবেন? তারা করবেন ইহসান। আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত লোককে ভালোবাসেন বলে উল্লেখ করেছেন, সর্বাধিক বেশি উল্লেখ করেছেন এদেরকে। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, মানে পরের উপকার করো। আল্লাহ তাআলা পরোপকারীকে সর্বাধিক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এক্ষেত্রে আমরা যদি এখন ওসিয়ত করে যাই যে যদি আমার কোনো সন্তান জীবদ্দশায়, আমি বেঁচে আছি, আমি ওসিয়ত করে গেলাম সন্তানদের যে আমার ওই ছেলেটা মারা গেছে, ও যে ভাগটা পেত সেই ভাগটা তুমি তাকে দেবে। অথবা ওসিয়ত করলাম যে তাকে এই অংশটা দেবে, মানে তাকে বাড়ি থেকে বের করে দেবে না, ওই বাড়িটা তাকে আমি দেবে। এই জন্য হলো ওসিয়ত শরীয়তের সব দিক বিবেচনা করে রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। কি বুঝলাম? ওসিয়ত করা এর হুকুম হলো ইস্তেহবাব, মানে পছন্দনীয়। কিন্তু যদি ওসিয়ত করা হয়, যারা উত্তরাধিকার আছেন তাদেরকে ওসিয়ত মানতে হবে, এটা তাদের জন্য বাধ্যতামূলক, মানতেই হবে ওসিয়ত। তাহলে নাম্বার 3 ছিল ওসিয়ত পূরণ। নাম্বার 4 আন তুকাসসামা ওয়ারাসাতুহু বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, অতঃপর আমার সম্পত্তি বন্টন হবে ওয়ারিসদের মাঝে কিতাব এবং সুন্নাত অনুযায়ী। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 3টে আয়াতে আমি মরে যাব আমার সম্পত্তি কে কতটা পাবে ভাগ করেছেন। কোন কোন আয়াতে? আপনার বাড়ি যাবেন, দেখবেন বাংলা তরজমা তাফসীর, আপনি নিজেই খুঁজে পাবেন। সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12 এবং শেষ আয়াত, আয়াত নম্বর 176। তাহলে কোরআনুল কারীমের সম্পত্তি বন্টনের কয়টা আয়াত? টোটাল 3টে। সূরা নিসা 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত এবং 176 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভাগ নির্ধারণ করেছেন, ফারায়েজের পরিভাষায় এদেরকে বলা হয় জাবিল ফুরুজ বা আসহাবুল ফুরুজ। এরা হলো 12 জন আত্মীয় যাদের সম্পত্তি বন্টন করা আছে।
12 জন পুরুষ হলেন 4 জন। কে কে? স্বামী, পিতা, দাদু এবং বৈপিত্রীয় ভাই, এই 4 জন পুরুষ। আর মহিলা হলেন 8 জন। মহিলা হলেন 8 জন। স্ত্রী, মাতা, কন্যা, পুতিন, দাদি, নানি 5টা হলো। আর 3 ধরনের বোন, সহোদর বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। টোটাল 12 জন আত্মীয়ের সম্পত্তি কে কতটা পাবে কে ভাগ করেছেন? যে আল্লাহ আমাদেরকে সম্পত্তি দিয়েছেন সে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এখন আপনি নিজে দাদাগিরি করে ভাগ করতে যাবেন, রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জাহান্নামে দিবে। এ কথা তিনি কোথায় বলেছেন? সূরা নিসা আয়াত নম্বর 14-তে। অতঃপর এদেরকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে যে অংশ অবশিষ্ট থাকবে, এই অংশ যারা পাবে শরীয়তের ভাষায় তাদেরকে বলা হয় আসাবা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ তাআলা যাদের অংশ নির্ধারণ করেছেন এদেরকে বলা হয় জাবির খুরুজ, এবং যাদের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ করেছেন এরা হলেন আসাবা। আর সূরা নিসা 14 নম্বর আয়াতে দুজনেরই কথা মানতে বলা হয়েছে। কি বলা হয়েছে? ওয়া ইয়াসুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো, তার আগের আয়াতে দুজন কি মানতে হবে, পরের আয়াতে দুজনের অবাধ্যতা করলো তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাই কি বুঝতে পারলাম? আমি আমার সম্পত্তি জীবদ্দশায় ভাগ করব, তাহলে রব্বুল আলামিনের নিকটে ওই লোকটা হলো অমার্জনীয় অপরাধকারী, সুতরাং তাকে রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামে দিবেন। অবশেষে একটা তাফসীর, এই তাফসীরটার নাম হলো আত-তাফসীরুল ওয়াসিত, লিখেছেন আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ। এই তাফসীরে যদি আপনি সূরা নিসা 14 নম্বর আয়াতে ব্যাখ্যা করেন, ওখানে দেখবেন যে কুরআনুল কারীমে যাদের যে সমস্ত মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, এর মানে তার জন্য জান্নাত হারাম নয়, যে তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে তা না। এর উদ্দেশ্য হলো তুলে জামান, মানে দীর্ঘ সময়। যেহেতু আমি জীবদ্দশায় লিখে দিয়েছি, রব্বুল আলামিনের নিয়মে হস্তক্ষেপ করেছি, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যতদিন চাইবেন আমাকে জাহান্নামে পুরাবেন, তারপরে একদিন জান্নাতে দিবেন। কেন? আমরা যে আমলগুলো করছি, এই আমলগুলো করছি, যদি জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে দিই তাহলে আমলগুলো বাতিল হবে না। আমলগুলো বাতিল হবে কখন? একটা কারণে। আমি নামাজ পড়ছি, আমার আমল সব বাতিল হবে কখন? একটা কারণে। কি কারণে? সেটা হলো শিরিক করলে। এ ব্যতিরেকে অন্য কোনো আমল করলে কোরআন হাদিসে আমল বাতিল হবে বলে উল্লেখ করা নেই। আল্লাহ তাআলা সূরা জুমা আয়াত নম্বর 65 এ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে প্রত্যাদেশ করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বেও প্রত্যাদেশ করা হয়েছিল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার আমল বাতিল। কাকে বলছেন? এমন একজন রাসূলকে বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, যার পূর্বের এবং পরের সব গুনাহগুলোকে আগে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাকে বলছেন যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল। তাহলে আমল বাতিল কখন হবে? যখন কোনো ব্যক্তি শিরক করবে তখন তার আমলগুলো বাতিল হবে। এখন যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় সম্পত্তি লিখে দিল তাহলে তার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম এর অর্থ হলো যে ও চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন তাকে জাহান্নামে রাখবেন, পরের লোকটা একদিন জান্নাতে যাবে। ভাই মুসলিম, কেন আমি আমার সম্পত্তি সন্তানদের লিখে যাব? কিয়ামতের মাঠে কি হবে শুনেননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন আমাকে দেখে আমার স্ত্রী পালাবে, আমার বাপ পালাবে, আমার সন্তান পালাবে।
তাদের জন্য অত টেনশন নাই, অয়েলের অন্য সিরানি নিজের চর্চায় তেল। এই জন্য ভাই মুসলিম, জীবদ্দশায় সম্পত্তি বন্টন করা হারাম। যদি কেউ করেছেন তাদের কাছে আমাদের পরামর্শ হবে যে আপনি আপনার সব সন্তানদের ডাকেন, একটা সুস্থ মীমাংসা করেন, নতুবা আপনার পরকাল অন্ধকার হলো, আপনাকে জাহান্নামে থাকতে হলো। এই জন্য আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখি। অবশেষে কি বুঝলাম, আমাদের সম্পত্তি জীবদ্দশায় ভাগ হবে না, মরে যাওয়ার পরে পর্যায়ক্রমে 4 ভাগে ভাগ হবে। নাম্বার 1 কাফন দাফন, নাম্বার 2 ঋণ পরিশোধ, নাম্বার 3 ওসিয়ত পূরণ, নাম্বার 4 ওয়ারিসদের মাঝে বন্টন। এটা হলো ইসলামের নির্দেশ। সুতরাং আমরা এই নির্দেশ মানব। অবশ্যই প্রভু কাছে প্রার্থনা করি, প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দিও। আমিন। প্রভু দয়াময়, আমরা যারা আজকে তোমার মনোনীত দিন ইসলাম এর আলোচনা করা এবং শোনার জন্য এসেছি, তুমি আমাদের সকলকেই কবুল করে নিও। আমিন। আমাদের এই পরিশ্রমকে তুমি কিয়ামতের দিনে মিজানের পাল্লায় রাখিও। আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকেই সঠিক ইসলাম বোঝার তৌফিক দিও। আমিন। সঠিক ইসলামের বাণী লোকের কাছে পৌঁছানোর তৌফিক দিও। আমিন। অতঃপর সঠিক ইসলামের উপরে আমল করার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।